নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশাল ও ফরিদপুরে জনসভা করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে বৃহত্তর বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশালে এসে পৌঁছান তারেক রহমান। পরে গাড়িবহর নিয়ে জনসভাস্থলে পৌঁছান তিনি। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়ানো বরিশালবাসীর শুভেচ্ছায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। এদিকে দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত বরিশালের বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা শুনতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে এসে জড়ো হন নেতাকর্মী এবং সমর্থকরা। বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রের রূপ নেয় সভাস্থল। তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ ভেবেছিল স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটি রাজনৈতিক দল নতুন করে আবার স্বৈরাচারের ভাষায় কথা বলছে। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। তিনি বলেন, নারীদের পেছনে রেখে দেশকে কখনো সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। যারা নারীদের সম্মান দিতে জানে না, তাদের হাতে দেশের অগ্রগতিও সম্ভব নয়। এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। তাদের কাছ থেকে আর যাই হোক, বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। বরিশালের জনসভা শেষে তারেক রহমান বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন। তিনি বলেন, গুপ্ত রাজনৈতিক দলটি এখন নতুন করে দেশের মানুষকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র করছে। এদের হাতে দায়িত্ব দিলে দেশে দুর্বিষহ অবস্থা তৈরি হবে। তাদের আরেক নেতা আছে, সেই নেতা তাদের দলীয় কর্মী সমাবেশে বলেছে যে 12 তারিখ পর্যন্ত তার দলের নেতাকর্মীরা জনগণের পা ধরে থাকবে, 13 তারিখ থেকে জনগণ বলে তাদের পা ধরবে। তাহলে এবার বুঝেন তাদের চিন্তা চেতনা কেমন ধরনের। অর্থাৎ জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে, 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে। কেউ যাতে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই যে জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকার, এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এই ষড়যন্ত্র যারা করছে, জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে। কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। ফরিদপুরকে বিভাগ করা সহ জনগণের ভাগ্য পরিবর্তনে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।